আসসালামু আলাইকুম। সার্বিয়া ফ্লাই করার আগে আপনার যে বিষয়গুলো না জানলেই নয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই আতঙ্কের মধ্যে থাকেন এবং আমি মনে করি সবার এই বিষয়গুলো জানা উচিত। এরকম 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ফ্লাই সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু প্রায় প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। প্রথমে 1 নম্বরের যে বিষয়টা আছে, অনেকেই কমেন্ট করে থাকেন, ভাই ভিসা পেয়েছি, ম্যান পাওয়ারও হয়ে গেছে, আর কোনো ঝামেলা হবে কিনা ফ্লাই করতে গেলে, আর কোনো ঝামেলা আছে কিনা। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে থাকেন যে আর কোনো ঝামেলা হবে কিনা। তো মোটা দাগে বলতে গেলে আর কোনো রকম ঝামেলা নাই, আপনি সরাসরি ফ্লাই করতে পারবেন, কোনো রকম বাধা বিপত্তি নাই। 2 নম্বরে যে বিষয়টা আছে, ভিসাও পেয়ে গেছেন, ম্যান পাওয়ারও হয়ে গেছে, তারপরে আর কোনো রকম ঝামেলা হবে কিনা। আপনি ফ্লাই করার পর এয়ারপোর্টে যদি আপনার মালিক অথবা মালিক পক্ষ থেকে কেউ না আসে, তাহলে আপনি সরাসরি যেতে পারবেন কিনা কোম্পানিতে, বা ইমিগ্রেশন থেকে আপনাকে ছাড় দিবে কিনা। দেখুন, এটা ইউরোপীয় কান্ট্রি, যদিও মালয়েশিয়াতে এরকম ঝামেলা হয়ে থাকে, তারপরেও কিন্তু ইউরোপীয় কান্ট্রিগুলোতে এরকম ঝামেলা হয় না। আপনার কাছে যদি সরাসরি ঠিকানাটা থাকে, আপনি কোনো রকম ট্যাক্সি ভাড়া করে সরাসরি চলে যেতে পারবেন, ইমিগ্রেশনে কিন্তু আপনাকে আটকাবে না। আপনার যে পারমিটের মধ্যে ঠিকানাটা আছে, অথবা আপনি যাওয়ার আগে মেইল করে আপনার এজেন্সিকে বলে দিবেন যে মেইল করে ঠিকানাটা নিয়ে আসতে, আপনার যে ক্যাম্পটা আছে ওই ক্যাম্পে, তাহলে সরাসরি আপনি কোম্পানিতে চলে যেতে পারবেন। যদিও বেশিরভাগ সময়ই কোম্পানি থেকে রিসিভ করার জন্য লোক এসে থাকে। 3 নম্বরে যে বিষয়টা আছে, টিআরসি কার্ড দিবে কিনা কোম্পানি, বা আপনার এরকম যে খরচটা আছে টিআরসি কার্ডের খরচ, বা পরবর্তীতে অনেক ঝামেলা আছে, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, মেডিকেলের বিষয়টা আছে, এগুলা আপনার নিজে থেকে করতে হবে কিনা, বা কোম্পানি করে দিবে কিনা, টিআরসি কার্ড দিবে কিনা কোম্পানির খরচে। তো এই বিষয়টা কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপার যে আছে এটার মধ্যে উল্লেখ থাকে কোন কোন ফেসিলিটি কোম্পানি আপনাকে দিবে। এখানে ব্যাংক অ্যাকাউন্টও করে দেবে, মেডিকেলও করাবে, টিআরসি কার্ডও দিবে, তারপর অন্যান্য অ্যাকোমোডেশন যেগুলো আছে ওইগুলোও কোম্পানি দিতে বাধ্য। এগুলা কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপারের মধ্যে থাকে। কন্ট্যাক্ট পেপারের মধ্যে যদি এরকম উল্লেখ না থাকে, তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না, এম্বাসি থেকে ভিসাটা দিবেন না। সবগুলা বিষয় যখন ক্লিয়ারিফাই হয়ে যাবে এম্বাসি, তারপরে কিন্তু এম্বাসি আপনাকে ভিসা দেবে। এই বিষয়টা কিন্তু ইউরোপীয় কান্ট্রিতে বাধ্যতামূলক। 4 নম্বরে যে বিষয়টা আছে, এটা হচ্ছে যে মেডিকেলে আনফিট হবে। এটা কিন্তু বেশিরভাগ কমেন্টই আমি পেয়ে থাকি, মেডিকেলে আনফিট হলে কি করে, অথবা দেশে পাঠায় কিনা, বা এজেন্সি কিন্তু আগে, অনেক এজেন্সি আছে বাংলাদেশে, আগেই মেডিকেলের যে টাকাটা আছে এটা নিয়ে থাকে। এটা আসলে আদৌ একটা বাটপারি। আপনার ইউরোপীয় কান্ট্রিতে যেতে গেলে কোনো রকম মেডিকেল আগে লাগে না, অথবা আপনি যদি ওই দেশে গিয়ে মেডিকেল যখন করালো কোম্পানি, তারপরে আপনি যদি আনফিট হয়ে যান, কোনো রকম সমস্যা আসে, তাহলেও আপনাকে দেশে পাঠিয়ে দেবে না। আপনার যথাসম্ভব চিকিৎসা করাবে, তারপর আবার মেডিকেল করাবে, ফিট যখন হবেন তারপরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন। আর যদি বেশি রকম কোনো রকম ঝামেলা হয়, মারাত্মক ধরনের কোনো ঝামেলা হয়, তাহলে হয়তো আপনাকে দেশে পাঠাতে পারে। এরকম নজির কিন্তু খুবই কম রয়েছে, আপনাকে দেশে পাঠাবে না ছোটোখাটো কোনো ঝামেলার জন্য। এটার ক্ষেত্রে চিকিৎসা করাবে, এটা কোম্পানির খরচে করাবে, আপনার কোনো রকম এখানে দায়বদ্ধতা নাই। 5 নম্বরে যে বিষয়টা আছে, সাপ্লাই কোম্পানি যদি হয়ে যায়, টিআরসি কার্ড দিল আপনাকে, সাপ্লাই কোম্পানি আপনাকে টিআরসি কার্ড দিল, কাজ নাই, এক্ষেত্রে আপনি কি করবেন? আসলে টিআরসি কার্ড দেওয়ার পরে আপনি অনেকগুলো বিষয় করতে পারেন। আপনি যদি অস্থায়ীভাবে অন্য কোম্পানিতে কাজ করতে চান, আপনি নিজে ম্যানেজ করে কাজ করতে পারবেন, অথবা আপনি কিন্তু কোম্পানিও পরিবর্তন করতে পারবেন টিআরসি কার্ড যদি হয়ে যায়। আর আপনি যদি ওই রকম কাজ না পান, তাহলে অবশ্যই আপনাকে বসে বসে খেতে হবে। কোম্পানি যখন কাজ ম্যানেজ করে দিবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। আসলে যে বিষয়টা বর্তমানে দাঁড়িয়েছে, বেশিরভাগ এখানে পারমিট যে আসতেছে, এজেন্সি বলতেছে যে সরাসরি কোম্পানি, আসলে সরাসরি কোম্পানি খুবই কম। এখানে বেশিরভাগ কোম্পানি 95%ই বর্তমানে যে কোম্পানিগুলো ভিসা দিচ্ছে বা পারমিট দিচ্ছে, এগুলা বেশিরভাগই সাপ্লাই কোম্পানি। আর টিআরসি কার্ড যদি না দেয় আপনার সাপ্লাই কোম্পানি, কাজও দিল না, টিআরসি কার্ডও দিল না, অথবা যাওয়ার পরে আপনি কোনো কোম্পানি পেলেন না, এরকমও কিন্তু রয়েছে, দালালি করে থাকে শুধুমাত্র ভিসা বিক্রি করার জন্য, পারমিট বিক্রি করার জন্য। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছুই করণীয় নেই, আপনি অ্যাজাইলাম মারতে পারবেন। সার্বিয়াতে কিন্তু অ্যাজাইলাম মারা যায়। আপনি টিআরসি কার্ড যদি না পান, তাহলে কিন্তু কাজ করার কোনো রকম অথরিটি আপনার নাই। আপনি যখন টিআরসি কার্ড পাবেন, অস্থায়ী পারমিটটা, এটাকে বলা হয় থাকে টেম্পোরারি রেসিডেন্স কার্ড, এটা যদি আপনি পান, তাহলে মনে করবেন যে আপনি বৈধ থাকার একটা পন্থা, তারপরে আপনি কাজ করার অনুমতি পেলেন।
আপনি যদি ওই রকম টিআরসি কার্ড না পান তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এক্ষেত্রে অ্যাজাইলাম হচ্ছে আপনার শেষ ভরসা। তারপরে 6 নম্বরে যে বিষয়টা আছে এটা হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্ব পাওয়া যায় কিনা বা পিআর পাওয়া যায় কিনা বা স্যালারি কত টাকা বর্তমানে, এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। নাগরিকত্ব কিন্তু এখনো পর্যন্ত কেউ নিছে বলে আমার এখনো পর্যন্ত জানা নাই, তবে পাওয়া যায়। আপনি যদি 5 বছর বৈধভাবে টিআরসি কার্ড নিয়ে বসবাস করেন, পিআর পেয়ে যেতে পারেন পরবর্তীতে। তারপর 3 বছর পর আপনি নাগরিকত্বের জন্য বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। সর্বোচ্চ স্যালারি যেটা রয়েছে বর্তমানে এটা হচ্ছে যে 550 ইউরো সমপরিমাণ যে কারেন্সি বা দিনার রয়েছে, এটা পাবেন আপনি বাংলাদেশি টাকা সমান সমান বর্তমানে রয়েছে। আপনি যদি এখানে হিসাব করেন তাহলে 60-65 হাজার টাকা এরকম স্যালারি আপনার আসতে পারে। তো এই ছিল 6টা পরামর্শ, আপনারা যাওয়ার আগে এগুলা জানা উচিত। অনেকে এগুলা নিয়ে টেনশনে থাকেন, আতঙ্কের মধ্যে থাকেন। তো এগুলা ক্লিয়ারিফাই করার চেষ্টা করলাম এই ভিডিওতে। আসসালামু আলাইকুম।